সংসারের সব কাজকর্ম অনেক তাড়াতাড়ি করে গুছিয়ে নিতেছি। কারণটা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবা। আমরা মেয়েরা হাজবেন্ডের বাসায় এই দিনটা দেখার জন্য ওয়েট করি। যেই দিন এই দিনটা আসে ওই দিন কিন্তু আমরা অনেক খুশি থাকি আর মনে হয় সংসারের সব কাজকর্ম খুব তাড়াতাড়ি করে নিলে বেঁচে যায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো আপুরা। এই তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। দেখো, সকালে ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দিতেছি। তার আগে কিন্তু আমি অনেক কাজকর্ম করে নিছি, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই, কারণ আজকে অনেক তাড়াতাড়ি করে সংসারের সব কাজ গুছিয়ে নিব। তার জন্য অনেক সকালে ঘুম থেকে উঠছি। আর সকালে ঘুম থেকে উঠে সকালের খাবারটা রেডি করে রাখছি। সেটা কিন্তু এখন পর্যন্ত খাওয়া হয়নি, কারণ তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে কেউই এখনও ঘুম থেকে উঠে নাই। আর বাড়িতে আমার যা নাই, তার বাবার বাসায় চলে গেছে। কালকা দুর্গাপূজার বন্ধ দিয়ে দিছে, তো তাদের বাবার বাসায় হয়তো কোনো একটা প্রোগ্রাম আছে, তার জন্য চলে গেছে কালকাই। তো আজকে আমি চলে যাব, এই একটাই কারণ। আর আমরা মেয়েরা কিন্তু হাজবেন্ডের বাসায় এই একটা দিনের অপেক্ষায় থাকি যে কোন দিন বাবার বাসায় যেতে পারবো। আর সেই দিনটা যদি খুব তাড়াতাড়ি চলে আসে তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর ওই দিনটাতে আর কি কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না, মনে হয় কখন চলে যাব এরকম একটা ভাব কিন্তু লাগে। সবার ক্ষেত্রেই হয় এটা। বাবার বাসায় যেদিন যাব আমরা হাজবেন্ডের বাসার থেকে, ওই দিনের মতো খুশি ফুর্তি মনে হয় আমরা আর কোনো দিন পাই নাই। বিয়ে হওয়ার পর আর কি ওই দিনটা আমরা অনেক খুশি থাকি। তো যাই হোক, দেখো সকালে উঠে আগে উঠানটা ঝাড়ু দিতেছি, ওইটা দিয়ে শুরু করলাম ভিডিওটা। সকালে কিন্তু আমি সকালের খাবারের জন্য বিরিয়ানি রান্না করছি, তো সেটার ভিডিও করতে পারি নাই কারণ অনেক তাড়াতাড়ি করেই করছি। তো দুপুরের জন্য রান্না বান্না করে তারপরে চলে যাব। তো তোমাদের দাদাভাই রাতেই বলছে যে একটু সকাল সকালে বের হইও, কারণ পূজা, তোমরা তো জানোই পূজার মধ্যে কিন্তু গাড়ি ঘোড়া সব কিছু একটু ভিড় থাকে। আর যেহেতু আমি এমনি লাইন বাস দিয়ে যাব, এবার আমাদের বাড়ির গাড়ি দিয়ে নিয়ে যাবে না, তোমাদের দাদাভাই যেতে পারবে না। একটা নতুন কাজে জয়েন হয়েছে, তো একটু ব্যস্ত, তো যার জন্য যেতে পারবে না। তো আমাকে যদি বাসের মধ্যে আর কি 2টা সিট নিয়ে বসিয়ে দেয় তাহলে কিন্তু আমি যেতে পাই। আর যেহেতু একটা গাড়ি দিয়েই আর কি আমাদের বাবার বাসায় আমার বাবার বাসায় যেতে পারি, আর কোনো গাড়ি চেঞ্জ করতে হয় না, তার জন্য কিন্তু অতটা কষ্টও হয় না। যদি একটা বাসের মধ্যে 2টা সিট দিয়ে আমার ছেলেকে আমাকে বসিয়ে দেয় তাহলে কিন্তু আরাম মতো আমি একদম বাড়ি পৌঁছাতে পারি। আর ওখানে যদি আমার মা এসে থাকে রাস্তায় বা ভাই এসে থাকে তাহলে যে টোটো দিয়ে বাড়িতে চলে যায়, একবারে বাড়ির সামনে নিয়ে একদম নামিয়ে দেয়, কোনো অসুবিধা হয় না। কিন্তু ওই যে গাড়ি দিয়ে যাতায়াত করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছে, বিয়ে হওয়ার পরের থেকে আর কি বাড়ির গাড়ি দিয়ে যাওয়া আসা করতেছি। তো তারপরেও আমি কিন্তু মাঝে মধ্যে বাস দিয়ে আসি। আমার মেয়েটা হওয়ার পর এইবার দিয়ে আমি 3বার বাস দিয়ে যাতায়াত করলাম, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এবারও যাব। দেখো আমি গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। আর এই গাছগুলোর জন্য না আমার অনেক মায়া লাগে, তোমাদের দাদা ভাইয়ের থেকেও এই গাছগুলোর জন্য বেশি মায়া, কারণ গাছগুলো নিজের হাতে মনে হয় তৈরি করতেছি, যত্ন করতেছি। তো কয়দিন থেকে হাত টাত লাগাই, পানি দেই, তো অনেক মায়া লাগতেছে। তো রাতে কিন্তু তোমাদের দাদা ভাইকে আমি বলছি যে গাছগুলোর জন্য না আমার মায়া লাগতেছে। তো তোমাদের দাদা ভাই বলে কিছু হবে না, আমি দেখে রাখবো, তুমি চলে যাও আর কি। তো যাই হোক, আমারও তো যেতে ইচ্ছা করে, কিন্তু গাছগুলোর জন্য আবার মায়া লাগে, যেহেতু একদম খোলামেলা জায়গা, গরু ছাগল যদি খেয়ে ফেলে তো তার জন্য একটু খারাপ লাগবে। তো যাই হোক, আল্লাহর উপরে ভরসা করে রেখে যেতেছি যে আল্লাহ যাতে দেখে রাখে। আর বাড়িতে যেহেতু কেউই থাকবে না, বাড়িটা একদম খালি থাকবে সারাদিনের জন্য। রাতে আসবে ওরা 2 ভাই, রাতে আসে, অনেক রাতে বাড়িতে আসে যখন আমরা না থাকি, কাজে কর্মে বাইরে থাকে। আর এমনিতেও আড্ডা সাড্ডা দেয়। আর আমরা বাড়িতে থাকলে 9টা সাড়ে 9টার দিকে আসে, এমনিতেও 9টা সাড়ে 9টার দিকেও আসে। তো যাই হোক, দেখো এই কাপড়গুলো ওই ঘরের মধ্যে ছিল, কালকে বিকালে মেশিনে দিছিলাম, বাইরে দিছিলাম, শুকায় নাই, তো ওই ঘরের ভিতরে রেখে দিছিলাম। তো এখন এই যে শুকিয়ে দিতেছি একটা একটা করে বের করে, যে রোদ উঠছে, যেহেতু সুন্দর রোদ উঠছে, তো বাইরে দিয়ে দিলাম শুকিয়ে যাক, তারপরে তুলে নেব। আরও অনেকগুলো কাপড় আছে, ওইগুলো মেশিনে দিতে হবে। আবার যে চলে যাব 10টা 11টার দিকে, আমি ভাবছি যে গোসল টোসল করে বের হয়ে যাব। আর দুপুরের জন্য আজকে একটু মাংস রান্না করব, ফ্রিজে আছে, ওটা রেখে যাব না, ওটা রেখে গেলে 4-5 দিন থাকবো, তো যদি কারেন্টটা না থাকে নষ্ট হয়ে যাবে। তো যার জন্য ভাবলাম যে রান্না করে ছেলেকে একটু ভাত খাইতে দিব, আর যদি আমি খেতে পারি খাবো, আর যতটুকু মাংস থাকবে তোমাদের দাদা ভাই যদি একটু করে ভাত রান্না করে 2-3 দিন আর কি, 2-3 দিন না 2-3 বেলা আর কি খেতে পারবে।
2-3 অক্ত আর কি খেতে পারবে। তো যার জন্য ওইটুকু রান্না করে রেখে যাব। আর ছেলেটা কিন্তু ঘুম থেকে উঠে পড়ছে, তোমরা দেখলামই। ছেলেকে ব্রাশ করতে দিয়ে দিলাম যে ব্রাশ করে চলে আসো, দুই মা ছেলে মিলে আগে সকালের খাবারটা খেয়ে নেই। আর তোমাদের দাদাভাই যে কত রাত মানে কত বেলা হবে উঠতে জানি না, এখন একটু অন্য কাজে জয়েন হয়েছে যে একটু বেলা করে যেতে হয় আর কি। তো যার জন্য কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠে। তো ওই যে আমার সব কাজকর্ম হয়ে যায়, তারপরে দেখা যায় যে সে ঘুম থেকে উঠতে পারে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, অনেক আপুরে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, কয়দিন থেকে কমেন্টগুলো পড়তে পারতেছি না, কারণ আমি কিন্তু অতটা সময় দিতে পারতেছি না। তোমরা কিন্তু দেখতেছো, হয়তো দেখতেছো যে একদিন পর পর আমি ভিডিও দিতেছি। প্রত্যেক দিন আমি ভিডিও দিতে পারতেছি না, কারণ ছেলের এক্সাম, তারপরে এটা ওটা কাজকর্ম করতে করতে আমার সারাটা দিন চলে যায়। ভিডিও যদি এডিট করতে পারি, ভয়েস ওভার করতে পারি না, এই একটা অবস্থা। তো যার জন্য একটু আমি গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিতেছি, কিন্তু তার জন্য কিন্তু আমার ভিডিওতে ভিউজ কমে গেছে, একদম ডাউন হয়ে গেছে। খালি আমার বলে না, অনেক কন্টেন্ট ক্রিয়েটরের দেখলাম আমি, সবারই ক্ষেত্রে দেখি একটু মানে ভিউজটা ডাউন হয়েছে, জানি না কিসের জন্য এটা হয়েছে। তো আবার কয়দিন পরে হয়তো ঠিক হয়ে যাবে। মাঝে মধ্যে এটা হয়, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতে দেখা যায় যে ভিউজটা ডাউন করে দেয় মাঝে মধ্যে আর কি। তো কদিন পরে হয়তো আবার ঠিক হয়ে যাবে, ওটা কিছু না। আর আমিও অ্যাক্টিভ হয়ে যাব কয়েকটা দিন গেলে, তারপরে প্রত্যেক দিন ভিডিও দিব ভাবছি। আর একদিন পর পর ভিডিও দিলে এরকম হয় আর কি, মানে ফ্রেন্ডের সাথে কানেক্ট না থাকলে, সবার সাথে যুক্ত না থাকলে, হঠাৎ করে একদিন পর পর ভিডিও দিলে এরকম একটু মানে ডাউন হয়ে যায় ভিউজ। তো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু পারি না পুরা, অনেক কাজকর্ম করতে হয়। হয়তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পারো আমি কিন্তু অনেক ব্যস্ত থাকি সারাটা দিন। ছেলে মেয়েকে সময় দিতে হয়, ঘরের কাজকর্ম করতে হয়, বাইরের কাজকর্ম করতে হয়, আবার ছেলের এক্সাম, তাকে পড়াইতে হয়, সংসারের সব রান্না বান্না সব কিছু যেহেতু একা হাতে করি, ঘরের কাজও একা হাতে করি, তো অনেকটাই কষ্ট হয়ে যায়। তারপরে ভিডিও এডিট করে না অতটা আর কি ভালো লাগে না, মনে হয় যে আজকে থাকগা। আর যেহেতু মানে চ্যানেলটা অতটা বড় হয় নাই, তো যার জন্য কিন্তু অত মাথাও আর কি মারতে ইচ্ছা করে না। তো একটা জিনিস তো ফার্স্টে হয় না, একটু লাহে লাহে বা আস্তে আস্তে করেই বড় হয়, সব জিনিসই ছোটোর থেকেই বড় হয়। তো ওই আশা নিয়েই কাজ করতেছি যে এখন ছোট আছে, হয়তো 2 বছর গেলে একটু বড় হবে, সবারই হয় যেহেতু আমারও হবে। তো ওই আশাটা নিয়েই কাজ করতেছি। কয়দিন তো ভালোই ভিউজ হইলো, এখন আবার দেখা যাইতেছে যে ভিডিওতে একদমই ভিউজ নাই। সারা দিন ভিডিওটা চলে, 200 ভিউজও আসে না, কেন জানি না, এটা হয় মাঝে মধ্যেই আমার চ্যানেলের সাথে এটা হয়। তো আমি যেগুলো আর কি টেক ভিডিও আছে ওগুলো দেখি, তো এগুলাকে বলে ভিউজ ফ্রিজ বলে, ভিউজ আর কি ফ্রিজ হয়ে যায়, কেন হয় এটা ভালো করে আমার এখনও জানা হয়নি। তো যাই হোক, সকালের খাবার দাবার খেয়ে নিলাম, নিয়ে তারপরে দেখো ছেলে খায়া দেয়া পড়তে বসে গেছে, আর তোমাদের দাদা ভাইও কিন্তু খেয়ে চলে গেছে। তারপরে আমি দুপুরের জন্য কিন্তু রান্নাটাও বসিয়ে দিলাম, মাংসটা একদম প্রেসারে দিয়ে দিলাম। আর দেখো এই বাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে বাইরে শুকিয়ে দিছিলাম, কারণ কি বলতো, এই জিনিসগুলো যদি এখন তো আমি আর কি তুলে রেখে যাব না, বাইরে রেখে যাব, কারণ বেশি দিন থাকবো না, 4-5 দিন থাকবো। তো যার জন্য ভালো করে শুকিয়ে তুলে রেখে গেলাম, তাতে করে বালু টালুগুলো আর কি লেগে ধরতে পারবে না। আর ভেজা থালি বাসন থাকলে, পানি শুদ্ধ থালি বাসন থাকলে ওগুলাতে বালু ধরে, আবার দেখা যায় তেল কেষ্টে ধরে যায়। তো যার জন্য একটু শুকিয়ে টুকিয়ে আয়না তুলে রাখতেছি। আর একা সংসারে না কোনো জায়গায় বের হতে গেলে কিন্তু ঘরের অনেক কাজকর্ম গুছিয়ে বের হতে হয়। যতই সকাল সকাল আর কি, যত তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করি না কেন, হয় না। ছেলে মেয়েকে খাওয়াইতে হয়, ছেলে মেয়ের মানে কাজকর্ম করতে হয়, ঘরের কাজকর্ম করতে হয়, সব জিনিসপাতিগুলো একটু গুছাইতে হয়। আর যেহেতু আমার যা বাড়িতে নাই, ও সব বাইরের জিনিসগুলো একটু গুছিয়ে নিলাম, বাড়িতে মানুষ থাকবে না, একটু বাড়ির জিনিসগুলো সেভ করে রেখে গেলাম। তো বাড়ির আশেপাশে মানুষ আছে, তারা দেখবে, তারপরেও একটু সেভিং করে রেখে গেলাম। তো যাই হোক, দেখো ঘরের কাজকর্ম তো করা শেষ, এখন গোসল টোসল করবো। আর ব্যাগপত্রও কিন্তু আমি গুছিয়ে নিছি, বাবার বাসায় যে যাব আমি কিন্তু ব্যাগের মধ্যে কাপড় টুকুর একবার তুলে নিছি। আর একটা ব্যাগে নিছি, যেহেতু লাইন বাস দিয়ে যাব, তার জন্য একটা ব্যাগের মধ্যে ছেলে মেয়ে আমার সবার কাপড় তুলে নিছি। আর এখানে যে কাপড়গুলো পরবো এগুলো রেখে দিছি। তো মেয়ের কাপড় একটু বেশি করে নিছি, ছেলের কাপড় কম করে নিছি, আমার কাপড়ও কম করে নিছি। আবার ছেলের 2-3টা কিতাব নিছি, যেহেতু আসার পরে আবার এক্সাম শুরু হয়ে যাবে, একটু একটু পড়াইতেও হবে। তো যার জন্য ব্যাগটা একদম ভর্তি হয়ে গেছে। আর মেয়ের খাবার নিছি একটু টুকটাক। আর দেখো ঘরের ভিতরে সব কাজকর্ম গুছিয়ে নিছি। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম আপুরা। বাই বাই, আল্লাহ হাফিজ।